যুক্তরাষ্ট্রে একের পর এক বিমান দুর্ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ওয়াশিংটনের ভয়াবহ দুর্ঘটনা ধাক্কা সামলাতে না সামলাতে এবার পেনসিলভানিয়ায় ফিলাডেলফিয়ায় আছড়ে পড়ল এক যাত্রীবাহী ছোট বিমান। এতে থাকা সবাই নিহত হয়েছেন। পাশাপাশি বিস্ফোরণের কারণে বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছেন। এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব এলাকায় রুজভেল্ট মলের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বিমানটির সম্মুখভাগ নিচু অবস্থায় মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বিমানটির আরোহীদের সবাই নিহত হন, যাদের মধ্যে এক শিশু ছিল। বিস্ফোরণের অভিজ্ঞতে আশেপাশের গাড়ি ও ঘরবাড়িতেও আগুন ধরে যায়, ফলে আরও বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিসের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় প্রশাসন নিহত ও আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বলেই ধারণা করা হচ্ছে। এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প শোক জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, কয়েকজন নিরীহ নিরপরাধ মানুষ হারিয়ে গেলেন। আমরা ইতোমধ্যে সরকারি উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছি। এর মাত্র 2 দিন আগে 30 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর আমেরিকার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট নদীতে বিধ্বস্ত হয়। এতে 67 জন যাত্রীর সবাই নিহত হন। এই 2 দুর্ঘটনার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে প্রতিকূল আবহাওয়া বিমান দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। ফিলাডেলফিয়ায় দুর্ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন ছিল, যা দৃশ্যমানতা কমিয়ে ফেলতে পারে। তবে প্রযুক্তিগত ত্রুটি বা পাইলটের ভুলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ সংস্থাগুলো কতটা প্রস্তুত, সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অতীতে মার্কিন বিমান নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত থাকলেও সাম্প্রতিক সময়ে দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে আরও কঠোর ও আধুনিক প্রযুক্তি নির্ভর হতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্রের বিমান খাত।